তোমাদের চেনা জানার মধ্যে বিয়ের বয়সী ভালো মেয়ে আছে? আমার এক পিস্তুত বোন আছে, আপনারা ঠিক যে বয়স টয়সের মধ্যে খুঁজছিলেন ঠিক তেমনটাই আছে। কিন্তু 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 কি? আপনাদের মিথ্যে কথা বলবো না বৌদিমণি, আমার সেই বোনটা না একটু হাত টানের স্বভাব আছে। এমনিতে খুব ভালো, কিন্তু একটু ছেলেদের গায়ে পড়া। ছেলেদের গায়ে পড়া মানে? হ্যাঁ গো বৌদিমণি। चमक चलो। ওদের তেমন অবস্থা ভালো না বৌদিমণি, বাপে যে হাতে ধরে বিয়ে দেবে সেই ক্ষমতা ওদের নেই। এক যদি ভেগে যায় তাহলেই বিয়ে সম্ভব, নইলে নয়। তাই একটু ছেলেদের গায়ে পড়তে চায়। ওই যে বলে না অভাবে স্বভাব নষ্ট, এমনি মেয়েটা খারাপ না। बस बस ওই মেয়েকে চাই আমার, ওকে এখানে আনানোর ব্যবস্থা করো। যাও তোমরা ভিতরে যাও। বৌদি, ওই মেয়েটার সাথে গেও চাষার বিয়েটা দেব, তখন বুঝবেও কত ধানে কত চাল। ঠিক আছে, ওর যখন ইচ্ছে হয়েছে, ইনফ্যাক্ট খুব সুন্দর দেখাচ্ছে বনি। বাবা বড় মামি হঠাৎ করে এত ভালো ব্যবহার করছে, কারণটা কি? বাবা কি সত্যি গিয়ে ভূতকে তেমন কিছু বলে এলো? উনি ঠিক আছেন তো? কি করে যে গিয়ে ভূতের কাছে পৌঁছাবো, একটা ফোন করে যে খোঁজ নেব, ওনার তো ফোনই নেই। কি করছো নাকি? এইভাবে কেউ ব্রেক কষে? কি করবো স্যার, হঠাৎ করে সামনে এতগুলো লোক চলে এলো, সেই জন্য সাডেন ব্রেকটা মারতে হলো। এরা সবাই আপনার ফ্যান, আমাদের অফিসের সামনে ওয়েট করছিল আপনার অটোগ্রাফ নেওয়ার জন্য। আপনাকে দূর থেকে চিনতে পেরেই চলে এসেছে। আমার সব ভালো লাগছে না, প্লিজ গাড়িটাকে এগোতে বলুন। কি বলছেন কি? স্টাররা তো এটাই চায়। আমি চাই না। দেখুন, ওদের সরিয়ে তো এভাবে গাড়ি এগোনো সম্ভব নয়। দেখছেন তো কিভাবে ছেকে ধরেছে। শুনুন না, বলছি অফিসের কাছে তো এসেই গেছি, আমরা নেমে পড়ি, এটুকুনি হেঁটেই যাবো। কিন্তু এরা, আমি আছি তো, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে নিয়ে যাবো। দেখি দেখি দেখি, এক্সকিউজ মি, সাইড প্লিজ, সাইড প্লিজ, সাইড প্লিজ। হবে হবে, আসুন 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 আসুন। দেখি 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 দেখি। আমার এসব ভালো লাগছে না, প্লিজ এখান থেকে আমায় বের করুন। বনি, সবাই অটোগ্রাফ চাচ্ছে, আপনি দিয়ে দিন। আমি পারবো না। আপনি সিচুয়েশনটা বুঝতে পারছেন না, আপনি কি করে হবে এরকম করলে? না, আপনার ফিল্মটা এখনো ফ্লোর পর্যন্ত যায়নি, তা সত্ত্বেও আপনার কত ফ্যান ফলোইং, শুধুমাত্র মিডিয়া পাবলিসিটির জন্য। তাহলে আপনি কত বড় ব্যাপার ভেবেছেন? বড় ছোট আমি জানি না, কিন্তু আমার এসব ভালো লাগছে না। বনি, এটা করতে হবে। আপনি যদি ফ্যানদের ফটোগ্রাফটা না দেন, তাহলে তো ওদের মনে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে আপনার জন্য। হোক, আমার এসব দরকার নেই। বনি, দরকার আছে, স্টারদের দরকার আছে। ঠিক আছে, আপনি যখন স্টার হতে হবে, আপনার ফ্যানরাই আপনাকে স্টার বানাবে। তোমার মনটা দিয়ে যাও, তাড়াতাড়ি এসে যাও।
বাসন্তী দিনা, দেখি তো। হ্যাঁ, আমি ঠিক ধরেছি, তুমি। তা বাসন্তী দি, শোনো না, বলছি তোমার এই বাবুর বাড়ির থেকে যেগুলো এনেছো আমাকে দাও। তাও না, কোথায় রেখেছো দেখাও। ব্যাস, আস্তে না আস্তে বায়নাক্কা শুরু। বাসন্তী সবে এলো, ওকে আগে বসে একটু জিরাতে দে। পারুল, দূর, তুমি থামবে, তোমাকে ওই পিসি গিয়ে দেখাতে হবে না। তা বাসন্তী দি, বলছি তোমার এই দিদিমণির বাড়িতে যে ভালো ভালো নখ পলিশ আর লিপস্টিক আছে না, ওগুলো ঝেপে এনেছো তো? তুই যে কি বলিস না পারুল। ও বুঝেছি, তার মানে গেড়াতে পারোনি, তাই তো? ওরা আমাকে কতটা বিশ্বাস করে তুই জানিস? ধুর, ওই বিশ্বাস নিয়ে কি হবে বলো তো? তোমার দ্বারা না কিচ্ছু হবে না। ওই আমি তোমার জায়গায় হলে এতদিন মাল গেড়িয়ে গেড়িয়ে না ওই মোড়ের মাথায় একটা কসমেটিক্সের দোকান দাঁড় করিয়ে দিতাম। তুই থাম তো, যত কথা কুকথা। জানিস পারুল, আমি না তোর জন্য খুব ভালো একটা বিয়ের সম্বন্ধ এনেছি। তাই? আমার বিয়ে? তা ছেলের মাইনে কেমন? আর শোন, আমি ওই দোকানদার বা ওই ড্রাইভারের সঙ্গে কিন্তু বিয়ে করতে পারবো না। আরে হ্যাঁ হ্যাঁ, ছেলে রোজগার খুব ভালো, বাবুর চা বাগানে কাজ করে, মোটা টাকা মাইনে পায়। তাই? তা ছেলেকে দেখতে ঝাক্কাস তো? ঝাক্কাস? এ আবার কি? তুই ওর এরকম কথা চিরি। পারুল আসলে জানতে চাইছে ছেলে দেখতে ভালো তো। ওরা তো বলছে খুব ভালো, আর বাদ বাকি সবকিছু ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে। কি? ওরা বলছে 2-3 দিনের মধ্যে বিয়ে দিতে হবে। 2-3 দিন? এর সাথে বিয়েরও কিছু শর্ত আছে। শর্ত? কি শর্ত? ও দাদা, একটু ভালো করে রং করুন। এই কি হচ্ছে তো, বাইরের রং হচ্ছেই না, ভেতরের রঙে ফুটে উঠছে, কি আশ্চর্য। ও দাদা, কি করছেন দেখি? এরকম পাতলা করে রং গুললে হয় নাকি? একটু মোটা করে রং গুলতে হয়। এক কোট হয়েছে, আর এক কোট হোক, তারপর যা বলার বলবেন কোনে। এক কোট মারা হয়েছে, আর এক কোট দিলেই হবে। কেবল কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা। ভালো করে কাজ করুন। আপনার কথা শুনবো না কাজ করব? কথা শুনতে কাজ করুন, ফাঁকি দেবেন না, খালি কথা। এদিকটা দেখি কিরম হচ্ছে। দেখো কি সুন্দর রং হয়েছে, আমাদের পুরো একটা নতুন নতুন দেখাবে। হ্যাঁ, খুব সুন্দর দেখাবে। রিঙ্কি দিদি, দেখ কি সুন্দর রং হচ্ছে। না রে বাপটু, তুই দেখ, আমার ভালো লাগছে না। সে কি রে, বাড়িতে রং হচ্ছে আর তোর ভালো লাগছে না? না, একটুকুও ভালো লাগছে না। তোর এতে এত আনন্দের কি আছে বল? বাড়ির সবাই তো আনন্দ করছে, তোর ভালো লাগছে না? তুই জানিস বাপটু, কেন বাড়ি রং করা হচ্ছে? শেখর দাদার বিয়ে বলে। বিয়ে? মানে নতুন বৌদি আবার ফিরে আসবে? না রে বাপটু, নতুন বৌদি আর আসবে না, অন্য একজনের সাথে শেখর দাদার বিয়ে হবে। অন্য একজন? যা, সেটা আবার হয় না কি? না হওয়াটাই ঠিক, কিন্তু সেটাই হচ্ছে বাপটু। তবে নতুন বৌদি আর ফিরে আসবে না? সে কি কথা? মেয়ের বিয়ের কথা কাউকে জানাতে পারবো নি, এ আবার হয় নাকি? হ্যাঁ বাবা, আমরা তো চুরি টাকাতে করছি না, দিচ্ছি তো মেয়ের বিয়ে, তাতে এত লুকোচুরি কিসে? না তুমি কি গো মা, মেয়ের বিয়েতে একটু লুকোচুরি না হলে হয়? তুই থাম তো বাবু,
বিয়েতে লুকোচুরির মানে বুঝিস? বুঝলে আর এমন কথা কইতি না। দূর মারো গুলি। আর সেসব কথা না ভাবে এটা ভাবো, ছেলে কত ভালো কামায়। আর শুনলে না বাসন্তী দি কি বললো? বাসন্তী দিদি ওই দাদা বাবুই বিয়ের সমস্ত খরচা দেবে। কত ভালো ভালো শাড়ি, ভালো গয়না, আরো কত ভালো ভালো জিনিস পাবো। তুমি সেসব কথা আর ভেবো না। আর বড় লোকের কাজকর্মে এর ওটা লুকোচুরি থাকে, বুঝলে? তবু বিয়ে বলে কথা, সারা জীবনের ব্যাপার, এভাবে কিছু না জেনে শুনে। দূর, আর কত জানবে বলো তো? সব শুনলে তো। বাসন্তী দি, তুমি এই মায়ের কথায় কান দিও না তো। এই বিয়ে তো আমি করব, আমি এই বিয়ের জন্য রাজি। তাহলে শোন, বিয়ের কয়েকটা দিন আগে বাবুর বাড়ি গিয়েই থাকতে হবে। না না, বিয়ের আগে অন্য কোথাও যাওয়া চলবে না। তুমি আবার ব্যাগরা দিচ্ছ? মেয়ের ভালো ভালো লাগছে না? শোনো মেয়ের কথা। তুমি কেন আপত্তি করছো পিসি? বাবুরা তো ওর ভালোর জন্যই বলছে, বলো। আর বড় লোকদের ব্যাপার একটু আদব কায়দা না জানলে হয়? ওরা নিজেদের মধ্যে ওকে রেখে একটু ওই গুম করে দেবে। হ্যাঁ, ও মা, সে কি কথা? ও ওদের বাড়িতে নিয়ে গিয়ে পারুকে গুম করে দেবে? ও মা, এই সে কি? আরে মা, এগুম সেগুম নয়। এগুম মানে হচ্ছে ওই বলে না গুমিং, ওই বড় লোকদের মতন একটু আদব কায়দা শিখে না। ও তাই বল। বাবা, আমার বুকের ভেতরটা তো চ্যাঁত করে উঠেছিল গো। তবে মনে রেখো, এর মধ্যে কিন্তু শর্ত ভাঙা চলবে না। তোমরা রাজি তো? না মানে বাসন্তী দি, ও বাড়িতে কবে যেতে হবে বলো? থেকে শেখর বরং আবার একটা বিয়ে করুক, তাতে শেখরও ভালো থাকবে আর এই সুযোগে আমরা বাড়িটা শাড়ি সরিয়ে নেবো। কি কাছে না থেকেও আপনি এখনো সবার মনে হাসি ফুটিয়ে যাচ্ছেন বনি। আপনার কারণে এই বাড়ির লোকগুলো কত খুশি। ওরা আপনার বিনিময়ে খুশি চায়, সুখ চায়, আপনাকে চায় না। তাই ওরা সবাই ভালো আছে, একমাত্র আমি খারাপ আছি। আমার খারাপ থাকা নিয়ে ভাবি না, আপনার ভালোর জন্য আমি সবকিছু করতে পারি। ভেবেছিলাম আপনার কথা ভেবে বাকি জীবনটা কাটিয়ে দেব, কিন্তু কিন্তু কি জানি সবকিছু কেমন জটিল হয়ে যাচ্ছে। কিছুতেই আমি জটগুলো ছাড়াতে পারছি না, কিছুতেই না। 24 ঘন্টা সময় দিলাম, এই বিক্রি দল সব শুনে নে। এর মধ্যে বা আমার 2.5 লক্ষ টাকা আমার হাতে তুলে দিবি বা অন্য কোনো মেয়েকে বিয়ে করবি। আপনি এই সত্যিটা কি কোনোদিন জানতে পারবেন? আমি বিয়েতে নয়, চুক্তিতে রাজি হয়েছি। চুক্তিতে যার সাথে আমার বিয়ে হবে তাকে আগে থেকেই বলে দিতে হবে বিয়ে করলেও তার সাথে আমি বৈবাহিক সম্পর্ক রাখবো না। পরিস্থিতির চাপে আমি রাজি হতে বাধ্য হলেও আমি এমন শর্ত রেখেছি যাতে কোনো মেয়ে আমার সাথে বিয়ে করতে রাজি না হয়, রাজি হবেও না। এতদিন আমি সবার কথা, সবার শর্ত শুধু একটা কথা ভেবে মেনে গেছি, যাতে আপনি ভালো থাকবেন,
আপনি আপনার হিরোর সাথে ভালো থাকবেন, কিন্তু তা বলে তো আমি আর একটা বিয়ে করতে পারি না। তার জন্যই তো আমি এরকম শর্ত রেখেছি, যাতে আমাকে কেউ বিয়ে করতে না চায়, কেউ না। আমি জানি কোনো মেয়ে এই শর্ততে রাজি হবে না, কোনো মেয়ে না। বনি, আপনি যতই দূরে থাকুন না কেন, আমার মনে আপনার জায়গায় আপনারই থাকবে। আমি কোনোদিন সেই জায়গায় কাউকে বসাতে পারব, কাউকে। আপনি আমাকে ভুলে গেলেও আমি তো আপনাকে সত্যিকারে কি হলো? সইটা করো। এই সোমনাথ চ্যাটার্জি তোর এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আর দেখতে চায় কিভাবে তুই এই গেও চাচার কাছে যাস। আপনার জন্য সত্যি খুব চিন্তা হচ্ছে গেওভূত। আপনি কোথায়, কেমন আছেন আমি জানি না। আপনার কাছে ছুটেও যেতে পারছি না, খুব ভয় হচ্ছে জানেন, খুব টেনশন হচ্ছে আপনার জন্য। বাবা হয়তো এমন কিছু একটা করছে যাতে গেওভূত আমার জীবন থেকে সরে যায়। বাবা যত যাই চেষ্টা করুক, সমস্ত ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে আমরা আবার এক হবই। আমাকে সেই চেষ্টাই করতে হবে, কিছু একটা উপায় করতেই হবে আমাকে। আমাদের ভালোবাসার সম্পর্কটাকে আমি এভাবে হারিয়ে যেতে দেব না, কিছুতেই না। জয়মণিকে রিয়াজ করিয়েছো? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো, মিস্টার বাজাজ ফোন করেছিলেন, মহারাজটা ফ্লোরিং করতে বলছেন, কারণ মিডিয়ার লোকজন এখানে বেশি আসবে। মোহনপুর অত দূরে তো কেউ যাবে না। মোহনপুর? ওখানে তো কেউ বোধ
আমাদের বাড়ি? তাহলে কি ভগবান আমার কথা শুনলেন? কোথায় কোথায় শুট করবো সেটা ফাইনাল করে আসি। কিন্তু এত সন্ধ্যেবেলা মোহনপুর যাচ্ছেন, কাল সকালে গেলে? আমাদের নাইট শুট আছে না, ওই জন্যই তোকে নিয়ে যাচ্ছি। কটা HMI লাগবে সেটা দেখে নেবে। এটাই সুযোগ। আমি গৌতম দাস সাথে গেলে কেউ ভূতের সঙ্গে দেখা করার একটা না একটা উপায় ঠিক পাবোই পাবো। চলো চলো, দেরি করো না। চলো চলো চলো। হ্যাঁ, আমিও যাব। তুমি কোথায় যাবে এর মধ্যে? প্লিজ প্লিজ গৌতম দা, আমাকেও নিয়ে চলো না। আমিও লোকেশনটা দেখবো, আর নিজের চোখে দেখলে আরো ইনভলভমেন্টটা বাড়বে। প্লিজ প্লিজ আমাকে নিয়ে চলো না, রাতেই তো আমরা ফিরে আসবো। প্লিজ গৌতম দা। সোমনাথ বাবু তো বলেইছিলেন বনিকে যতটা সময় পারা যায় আমাদের সঙ্গে এনগেজ রাখতে। তাহলে নিয়েই যাই বনিকে। প্লিজ গৌতম দা, নিয়ে চলো না আমাকে প্লিজ। ওকে ওকে, চলো। এই চলো চলো চলো, দেরি করো না। আমি জানতাম ভগবান আমার সাথে আছেন। কেউ ভূতের সাথে আজ দেখা হবেই হবে।